আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা আকীদা নিয়ে আলোচনা করছিলাম। আমরা আকীদা সম্পর্কে একটু পরিষ্কার আমাদের ধারণা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বিরাজমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত হলেন। সূরা আরাফ 54 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের 3 নম্বর আয়াতের মধ্যে আবার বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আরশের ঊর্ধ্বে সমন্বিত হলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত হলেন। কুরআনুল কারীমের সূরা তাহা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। রহমান কেবলমাত্র আরশের ঊর্ধ্বেই রয়েছেন, রহমান দুনিয়ার সব জায়গায় বিরাজমান নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, অতঃপর সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত হলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের ঊর্ধ্বে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাকবীরের মধ্যে বলছেন 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন। কুরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন। তাহলে আপনি কেমনে আপনি আকীদা রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব জায়গায় বিরাজমান রয়েছেন? এমন আকীদা যদি আপনার থাকে, তাহলে এই আকীদা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আরশের ঊর্ধ্বেই রয়েছেন। এই আকীদা আপনার আমার সকল মুসলিমের অবশ্যই থাকতে হবে। অন্য কোনো আকীদা, ভ্রান্ত কোনো আকীদা আপনি যদি লালন করেন, তাহলে আপনি মুসলিম থেকে বের হয়ে যেতে পারেন। অতএব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহিহ আকীদা, সঠিক